এই হলো সবচেয়ে মজার মাছ। খেতে নিয়ে যারা পদ্মা অংশ থেকে মাছ না, পাইছিলাম নদীর ঝাড় দৌড়া। পাইছিলাম তাহলে কমলা আসা। আছে এমনিটা, তারপরে খাওয়াস। তো কিসে? সেদিলা দেখ পুরো সারা আমি দেখিম গাড়ি দেখি বাবা দৌড় করে পরে ছেড়ে দেন খাওয়া দিবেন কি আইডিয়া? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভোরবেলা উঠে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি কারণ আমরা এয়ারপোর্ট চলে যাব। ওর চাচা আসবে অ্যান্ড দেন সেখান থেকে সরাসরি চলে যাব আমরা টাঙ্গাইল গ্রামের বাসা। এরপরে কিভাবে যেন ফিরতে, ফিরতে সবকিছু করে রাত হয়ে যায়, শুধু ঘুমিয়ে যাই আমরা। আর সকালে দেখেন ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর টাটকা নদীর মাছ নিয়ে হাজির। গ্রামে এটাই একটা সৌন্দর্য বা এটাই একটা ভালো লাগা যে সবকিছু টাটকা পাওয়া যায়। তাই খেতেও অনেক ভালো লাগে। দেখেন এখানে অনেক প্রকার মাছ ছিল, আরও মাছ ছিল, শোল মাছ ছিল। সেটা আনফরচুনেটলি আমার ভিডিও করতে মনে নেই। তো কত কিছু। তো এরপরে আমি এখানে হচ্ছে শাপলা নিয়ে আসলো। সবকিছুই টাটকা, টাটকা বাজার ছিল। আমি শাপলা কাটলাম, চিংড়ি দিয়ে লাউ রান্না করব, তার জন্য লাউ কাটলাম। তো এইদিকে আবার দেখেন এটাকে হচ্ছে রেডি করা হচ্ছে জবাই করার জন্য। কারণ এদেরকে অনেকদিন থেকে রাখা হচ্ছে। একটা স্টক করে মারা গেছে যার কারণে হচ্ছে কাকি এটা ছেড়ে রেখে দিছে। কারণ হচ্ছে স্বাস্থ্যটা যেন না বাড়ে। কারণ স্বাস্থ্য বাড়লে হচ্ছে দেখা যাচ্ছে স্টক করে মারা যাচ্ছে। কারণ কাকার জন্য রেখে দিছি, উনি আসবে তার জন্য রান্না করবে। তাই আরকি। নয়তো এর আগেই ওজন ছিল প্রায় ৭ কেজির মতো। কিন্তু এখন হচ্ছে প্রায় ৫ কেজিতে নেমে আসছে। তারপরও অনেক বড় মুরগি দেখা যাচ্ছে ছোট একটা মুরগি। কিন্তু বাস্তবে অনেক বড় একটা মুরগি। তো এটা আসলে সৌন্দর্যই অন্যরকম। জবাই করতে একটু ভালো মন চাচ্ছিল না। চাচ্ছিলাম যে এটা রেখে দিই। তো কি করা, জবাই তো করতেই হবে যেহেতু কাকার জন্য রেখে দেওয়া হয়েছে। আর সবারও একটু খেতে ইচ্ছা করছিল যে দেশি মুরগির মতোই পালা। তো খেতে কেমন লাগে এত বড় একটা মুরগি। তো এজন্যই। এর আগেও খেয়েছি বাট পালা জিনিসের অন্যরকম একটা টেস্ট থাকে। তো এইজন্যই। তো দেখেন মাংস কাটতেছে, মাংসটা এত পিওর ফ্রেশ, মানে একদম লাল টকটকা মাংস দেখা যাচ্ছে। বটিটা কিন্তু অনেক ধারালো, তারপরও কাকির মাংসটা কাটতে এত বেশি কষ্ট হচ্ছে তা বলে বোঝানো যাবে না। মাঝখানে, মাঝখানে হচ্ছে আমি বটিটা ধরে হেল্প করে দিচ্ছিলাম। প্রচুর কষ্ট হচ্ছিল কারণ অনেক বড় মোরগ বলে কথা। আর মোরগ তো একটু সচরাচর শক্তই হয়ে থাকে। তো অনেক কষ্ট করে কেটে কাকি বলতেছে আমার যে হাত পুরোটাই ব্যথা হয়ে গেছে। আমি কি করব, আর কাটতে পারতেছি না। আমি বললাম, "শখ, আপনি কাটবেন, নয়তো ওদেরকে দিয়ে কাটালে তো কেটেই দিত। কিন্তু আপনি পালছেন, আপনি কাটবেন, এটাই তো অনেক বড় একটা শখ।" এদিকে আরেক ভাই দেখতেছি আমাদেরকে খাওয়ানোর জন্য হচ্ছে জাম্বুরা মাখানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তো মাংস প্রায় কাটা শেষ হয়েই গেল। আচ্ছা, এই মুরগিকে আপনারা কে কি নামে চেনেন? আমাদের গ্রামে এই মুরগিকে টাইগার মুরগি বলা হয়, অনেকে খাসি মুরগি বলে থাকেন। তো যেহেতু বাড়িতে পালা হচ্ছে মুরগিটার টেস্ট অনেক ভালো লেগেছে। কিন্তু কার কেমন লাগছে অবশ্যই জানাবেন। তবে যদি আপনারা হচ্ছে সেভাবে পোল্ট্রির মতো করে বড় করেন তবে obviously খেতে ভালো লাগবে না। আমরা যেহেতু দেশি মুরগির মতো পেলে বড় করেছি তাই খেতে অনেক বেশি টেস্ট লেগেছে। তো অলরেডি এইদিকে কাকি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে। এখানে পেঁয়াজ ভেজে আদা, রসুন, জিরা বাটা সবকিছু দিয়ে দিয়েছে। একে, একে গুঁড়া মসলা, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, গরম মসলার গুঁড়ো আর হচ্ছে লাস্টে মরিচ গুঁড়ো দিয়ে সবকিছু দিয়ে এরপর খুব ভালো করে মসলাটা অনেকক্ষণ কষিয়ে নেয়। যতক্ষণ পর্যন্ত হচ্ছে মসলাটার মধ্যে তেল ছেড়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত মসলাটা পর্যাপ্তভাবে কষিয়ে নেয়। কারণ আমরা জানি হচ্ছে মসলা কষানোর মধ্যেই হচ্ছে টেস্টটা প্রেফার করে কতটুকু সুস্বাদু হবে। তো এরপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দেয়। এখানে কিন্তু মাংস প্রায় কাটা সবকিছু শেষ করে ৪ কেজি হয়ে গেছে। মানে সবকিছু ফেলে দিয়ে শুধু মাংস। কারণ আমরা হচ্ছে একটু মেপে নিলাম। কারণ দেখি কি কতটুকু হয়, একটা শখ আরকি। তো প্রায় ৪ কেজির উপরে মাংসটা আসে। পুরো রান্নাটাই হচ্ছে কমপ্লিট করে আ স
পানি ছাড়া। কারণ এত সুন্দরভাবে কষাতে, কষাতে রান্নাটা শেষ করে। অ্যান্ড কাকি বলে এটা হচ্ছে যত সুন্দর করে আমরা কষাতে পারবো রান্নাটা খেতে ততই ভালো লাগবে। কারণ পুরো রান্নাটাই উনাকে দেখলাম প্রসেসটা শেষ করলো। শুধু কষিয়ে মানে যতক্ষণ পর্যন্ত রান্নাটা কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত কষাতে ছিল। এই যে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আ দেখেন কালারটা কত সুন্দর এসছে। যদিও বাইরে আবহাওয়া খুবই খারাপ তাই ভিতরে রান্না করেছে। তো দেখেন তারপরও আপনাদেরকে আমি বুঝাতে পারতেছি কিনা, অসাধারণ হয়েছে দেখতে। রান্না আমাদের একদম কমপ্লিট। এরকমই হচ্ছে আজকে খাওয়া-দাওয়া হবে। তো তারপরে খাওয়া-দাওয়া শেষ করে বিকালে একটু বসেছিলাম। চতুর্দিকে হচ্ছে পানি ভরে গেছে। আর দ্বিতীয়ত কথা বাংলাদেশের পরিস্থিতি এখন অনেক খারাপ। আমরা সবাই দোয়া করব যেন খুব তাড়াতাড়ি আমরা এই পরিস্থিতি থেকে উঠে আসি। যেন আমাদের দেশের মানুষের আর কষ্ট না হয়। তো বিকাল দিকে আমরা একটু বেরোলাম। কারণ আমরা হচ্ছে পরের দিন সকালবেলা চলে আসব। তাই কাকা বলতেছে যে একটু নিয়ে বের হই ঘুরতে। তো ঘুরতে কি যাবো? পানি দেখেই প্রচণ্ড খারাপ লাগতেছে। কারণ হচ্ছে আমরা ঘুরতে বের হয়েছি কিন্তু অন্যদের অনেক বেশি কষ্ট হচ্ছে, অনেক বেশি খারাপ লাগতেছে। তাদের হচ্ছে বাজারঘাট করা, প্রতিদিন দৈনন্দিন কাজের জন্য হচ্ছে চলা সবকিছুই তাদের বন্ধ আছে। যেটা অনেক কষ্টদায়ক। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন এই পরিস্থিতি থেকে হচ্ছে তারা খুব তাড়াতাড়ি বের হয়ে আসে। কারণ এটা অনেক বেশি কষ্টদায়ক। কারণ পানি নিয়ে কখনোই বসবাস সম্ভব নয়। তো এরপরে হচ্ছে আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে চতুর্দিকটা দেখতেছিলাম। আমার এক ছোট্ট ভাই আমাকে ভিডিও করে দিল। জানি না কেমন হয়েছে, তবে অনেক সুন্দর। প্রাকৃতিকভাবে হচ্ছে দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগতিছে। যা আসলে মনোমুগ্ধকর। আমরা শহরে থাকি তো তাই এগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো এর মাঝখানে হচ্ছে এক জেলে দেখলাম মাছ মারতিছে। তো তাকে আর কি ছেড়ে রাখতে ইচ্ছে করল না। তাই ক্যামেরা বন্দি করে ফেললাম। আসলে দৃশ্যটা সত্যি অসাধারণ। আমি নিজেই ভিডিও করে হচ্ছে অনেক কয়বার দেখতেছিলাম। এত বেশি ভালো লাগতেছিল। মানে সারাক্ষণ আমরা ক্যামেরাতে টিভিতে দেখে আসছি যে এরকম কিরকম দেখতে পারা যায়। তো আমরা চলে আসলাম দেখতে, দেখতে এখানে খেতে। তো আনফরচুনেটলি আমার ফোনে চার্জ শেষ হয়ে যায়। যার কারণে হচ্ছে আমরা এখানে কিভাবে খেলাম এগুলো তুলতে পারলাম না। তো তারপরে আমি কি, কি পিকচার করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন।